পহেলা বৈশাখের আগে ইলিশের নেই বরিশালের পাইকারি মোকামে। প্রতি বছরের মতো এবারও ইলিশের চাহিদা থাকলেও নদীতে ইলিশ পাওয়া যায়নি। এছাড়া অভয়ারণ্যে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় সাগরেও ট্রলার যাচ্ছে না, যার কারণে এই পাইকারি মোকামে যেটুকু মাছ আসছে তার দামও আকাশছোঁয়া। বিধান সরকারের প্রতিবেদন। চলছে অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা, কিন্তু ছোট ছোট খাল ও নদী এই নিষেধাজ্ঞার বাইরে। চলছে পূর্ণিমার জোয়ার, এই সময় ছোট নদীতে প্রচুর মাছ ধরা পড়ার কথা। কিন্তু ইলিশের সবচেয়ে বড় বাজার বরিশালের আড়তে মাছ নেই। ব্যবসায়ী ও জেলেরা বলছেন মাছ পড়ছে না জালে। চাহিদার ৮ থেকে ১০ ভাগ মাছও আসছে না বাজারে। মানে স্থানীয় নদীর মাছ যেমন আপনার কত মন ৩-৪ মাছ আনছি আমি, যেমন আর মানে এই টাইমে অন্য সময় মাছ আনতাম হতো ৩০-৪০ মণ। কালাবাদুর নদী, আইরখালী নদী, তিতুলিয়া নদী, এই ধরনের নদীতে ইলিশ মাছ খুব কম। গড় নদীতে মাছ কম ঢুকতে পারে, কম ঢোকে, শুকনো নদী তো। আর আড়তদাররা বলছেন প্রতি বছর বৈশাখ ঘিরে ইলিশের বেচাকেনা বাড়ে। এবারে পাইকার আছে কিন্তু ইলিশের দেখা নেই। যে অল্প কিছু আসছে তাও সরাসরি নদী থেকেই চলে যাচ্ছে অন্য মোকামে, যে কারণে বরিশালে ইলিশের দর খুবই চড়া। মাছ খুব শূন্য, এবার আর পয়লা বৈশাখ এইভাবে জাঁকজমক হবে না। প্রত্যেক বছরই বৈশাখে পান্তালিশের জন্য মোটামুটি ব্যবসা হয়, কিন্তু এই বছর ওই রকমের চাহিদা নেই মাছের। আমাদের সমুদ্রগামী ট্রলারই তো আমাদের এই খালের উপরে দেখেন ট্রলারগুলো সব বাধা আছে, কারণ এরা তো নিষেধাজ্ঞা অমান্য করে যাবে না সমুদ্রে। বৈশাখ উপলক্ষে ইলিশ কিনতে এসে ক্রেতারা বলেন ইলিশ যা পাওয়া যাচ্ছে এর বেশিরভাগ ছোট, আর দামও আকাশ ছোঁয়া। ইলিশের দাম তো অনেক, কিন্তু বাড়ি কিনে অসম্ভব। যেটা দেখা গেছে 200-250 গ্রাম ভেজা চাইতেছে 900-1000 টাকা। সেক্ষেত্রে আমাদের তো করে ক্ষমতার বাইরে ইলিশ। ইলিশ মাছ কেনার লগে টাকা আনছি 3000, এখন যা লাগে মনে করেন 8000, 10000। বরিশালের বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়, আর 6 থেকে 900 গ্রামের ইলিশের কেজি 2250 এবং আধা কেজি ওজনের ইলিশের কেজি 1750 টাকা। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, যেমনটি বলেছিলাম, বরিশালে নদীতে ইলিশ পাওয়া যায়নি। এছাড়া অভয়ারণ্যে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় সাগরেও ট্রলার যাচ্ছে না। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে সহকর্মী বিধান সরকার যুক্ত হচ্ছেন। বিধান, ইলিশের খবরাখবর আপনি এর আগে আমাদেরকে জানিয়েছিলেন, এখনকার একটু খবর জানতে চাই, কি অবস্থা? আমি বরিশাল নগরীর যে সবচেয়ে বড় যে মৎস্য প্রথম কেন্দ্র, যেটি পোর্ট রোডে অবস্থিত, সেখানেই দাঁড়িয়ে আছি। এবং আপনাকে যদি সকালের চিত্র এখন দেখাই, সকালের চিত্র যদি দেখেন, এই পোর্ট রোডে এখন কিন্তু মানুষ শূন্য। এরকম এই চিত্র এই সময় থাকার কথা না। এই সময় যেহেতু বৈশাখী ঘিরে, পান্তা ইলিশকে ঘিরে, বৈশাখীর অনুষ্ঠানে হিন্দুদের যে রীতি আছে সেই পর্বকে ঘিরে এখানে কিন্তু ইলিশের একটা রমরমা একটা ব্যবসা থাকে, বাণিজ্য থাকে। সেই বছর আমরা এমনটাই দেখে আসি। কিন্তু এবারে দেখেন, আজকের যে সকালবেলা আমরা এসেছি, ঠিক 8টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু ইলিশের বাজার অনেকটাই শূন্য। মাছ নেই, শুধু রয়েছে ছোট ছোট কিছু ইলিশ রয়েছে। এবং এখানে ব্যবসায়ী, তাদের সাথে আমরা কথা বলেছি, যে তারা বলছেন যে এবারে পাইকার আছে, বিভিন্ন মোকাম থেকে পাইকার আছে। এখান থেকে ইলিশ আপনার ডালফাড়িতে যায়, এখান থেকে ইলিশে ফরিদপুর যায়, এখান থেকে ইলিশে যশোরে যায়, বিভিন্ন জায়গাতে যায়। কিন্তু এখানে আজকে কিন্তু পোর্ট রোডে ইলিশ এখন পর্যন্ত ইলিশের কোনো দেখা নেই। যে প্রতিদিন তারা বলে যে এখানে প্রতিদিন তারা ইলিশ আসার কথা, এখানে প্রায় প্রায় 4 থেকে 500 মণ ইলিশ হওয়ার কথা, কিন্তু সেখানে ইলিশ আসছে মাত্র এখানে আপনার 100 মণ ইলিশ হয় না এই সময়। আর অপরদিকে আমরা বলেছি যে এখন কিন্তু পূর্ণিমার জোর চলছে, পূর্ণিমার জোর চলাকালীন সময়। আর অপরদিকে যাত্রা নিধন রোদের যে সপ্তাহ চলছে, সেটি 8 থেকে 14 এপ্রিল আগামী দিন শেষ হবে যাত্রা নিধন সপ্তাহ যে চলছে তার কার্যক্রম। যার ফলে জেলার কিন্তু মাছ ধরার জন্য যে আমাদের যে অভয়াশ্রম আছে বরিশাল জেলার যে 82 কিলোমিটার দূরে, সেই সব নদী খালে তারা কিন্তু নদীতে মাছ ধরতে পারছে না। তবে ভিতর অভ্যন্তরীণ গান, যেটাকে বলে ভিতর গান, যেটা বলে ছোট ছোট নদী বা খালে, সেখানে মাছ ধরার কোনো নিষেধাজ্ঞা নেই। মৎস্য অধিদপ্তর এমনটাই আমরা জানতে পেরেছি। কিন্তু তারপরেও কিন্তু জেলেরা কিন্তু যে মাছ ধরছে সেই ধরনের কাঙ্ক্ষিত মাছ তারা কিন্তু পাচ্ছে না। এবং আমরা জেলেদের পাইকারদের সাথেও কথা বলছি, তারা বলছেন যে ইলিশের বা আকাল বা যে আগে যেখানে তারা 1 মণ ইলিশ পেত তাদের ভিতর গাঙে, সেখানে কিন্তু এখন পাচ্ছে আপনার যে 4টা-5টা এরকম করে মাছ পাচ্ছে। এবং যারা ক্রেতা তাদের সাথে আমরা কথা বলছি যে আপনাদের এখন কি মনে করছে, তারা বলছে যে ছোট ছোট ইলিশ আসলে
এই ইলিশ তো কেনার মতো খাওয়ার যোগ্য না। এবং আপনাকে বলতে পারি যে 1 কেজি ওজনের ইলিশ 2500 টাকা মনে বা কেজিতে বিক্রি হচ্ছে বরিশালের এই পোর্ট রোডের পাইকারি মৎস্য প্রতিরোধ কেন্দ্রে। সেক্ষেত্রে অন্যান্য জায়গায় এর প্রভাবটা কি পড়ছে এবং এখান থেকে পাইকারের হাত ঘুরিয়ে অন্য জায়গায় যখন যায় তখন কিন্তু এই ইলিশের দাম কিন্তু আরো বেড়ে যায়। তো আমরা কথা বলছি এখানে যে সমুদ্রগামী ট্রলার মালিকরা, তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন যে সমুদ্রে যেহেতু নিষেধাজ্ঞা চলছে সে কারণে তাদের ট্রলারও যেতে পারছে না। তাদের ট্রলারগুলো বরিশালের ঘাটে আমরা দেখেছি বাধা রয়েছে। তো সব মিলিয়ে বরিশালের পোর্ট রোডের যে মৎস্য প্রতিরোধ কেন্দ্রে আজকের শতবন মাছ আসবে কিনা সে নিয়েও তারা কিন্তু বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে।